আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটা কেস স্টাডি আরকি দেখাবো। দেখেন আমার এই ক্যাম্পেইন থেকে আমার টোটাল আজকে দিয়ে আমার সেল গেছে আরকি ১১০০ টা। ঠিক আছে? আমার এখান থেকে সেল আছে আরকি ৭০০ টা। আর আপনার কলে কিন্তু প্রচুর পরিমাণে কল। আপনার দেখেন আমার অলরেডি কিন্তু একটা কল অ্যাডও কিন্তু চলে। প্লাস পাশাপাশি আমার সেল চ্যাটও চলে। কিন্তু আমার সেল চ্যাট থেকেও আমি হিউজ পরিমাণে কল পাই। যেমন দেখেন যে সমস্ত প্রোডাক্ট আপনার একটু বেশি এজের জন্য, সাপোজ এটা একটা ডায়াবেটিক্স এর কাজ, ঠিক আছে? তো আপনার এই যেটা এজ রেঞ্জটা এটা কিন্তু মানে অতটা মানে ফেসবুক যে খুব একটা ভালো জানে বুঝে ব্যাপারটা এরকম না। তারা ম্যাক্সিমামই আপনার কলে অর্ডার দিয়ে কনফার্ম করে। তো আমার এক একটা ক্যাম্পেইন কিন্তু এরকম অনেক সেল হয়। তো এটা কেমনে হয় দেখেন। তো আমি একটারে সঠিকভাবে অপটিমাইজ করি, তাই আমার সেলটা হয়। যেমন আমি ক্রিয়েটিভ অ্যাড করি, আরেকটা অ্যাডসেট অ্যাড করি, তারপরে আপনার অ্যাডসেটে আমি আপনার অডিয়েন্স অ্যাড করি। এখন দেখেন আমাদের মধ্যে আমরা অনেকেই ভয় পাই যে যদি আমি এখানে যদি অ্যাডটা যদি আবার ডিট করি তাহলে আমার কি হবে, ঠিক আছে? তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা কিন্তু আপনার ফেসবুক অ্যাড অপটিমাইজেশনের কিন্তু একটা পার্ট। যেমন আমি আপনার সাপোজ আমার এখানে দেওয়া আছে শুধুমাত্র ঢাকা। আমি এরপর এবার যখন আমি দেখবো সেল নেই তখন আমি এখানে আরেকটা সিটি অ্যাড করে দিব। সেটা কি দিব? সাপোজ চট্টগ্রাম। কারণ কি আপনার ঢাকা আর চট্টগ্রামের ভিতরে আপনার সবচেয়ে সেল সবচেয়ে বেশি হয় আর কি। আচ্ছা, আমার এখানে প্রোডাক্টের প্রাইস কত? আমার প্রোডাক্টের প্রাইস মাত্র আপনার ৮৯০ টাকা। মাত্র ৮৯০ টাকা আমার প্রোডাক্টের প্রাইস। তো আমার এই ক্যাম্পেইন থেকে আমার টোটাল আপনার সেল আসছে অলমোস্ট ১০ লক্ষ টাকা, ঠিক আছে? তো আপনারা জাস্ট বেশি না মানে বেশি ওভার থিঙ্ক করার দরকার নাই। যদি আপনার সেলটা আসে আপনি সেটারে ধীরে ধীরে স্কেল আপ করেন। যেমন আমি এটারে স্কেল আপ করছে আপনার ডেইলি 30% করে করে আমি আর কি বাড়াইছি। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে সবসময় মানে বাজেট বেশি বাড়ানো মানেই কিন্তু সেলটা বেশি বাড়ানো। বুঝতে পারছেন? সব ক্যাম্পেইনের কিন্তু একটা লাইফ স্প্যান আছে যেটা আপনার $40 মানে সাপোজ যেমন আমার এই ক্যাম্পেইন গুলো আমি দেখছি কি আমার $40 যদি ওপরে যায় তো সেই ক্ষেত্রে আমি দেখছি কি আমার রেজাল্টটা আমি 40-এ যা পাইতাম আবার 45-এও আমি সেম পাই। দেখেন আমার এই একটা রিচ এর ইমপ্রেশন দেখেন অলমোস্ট কিন্তু ডাবল হয়ে গেছে। মানে একই অ্যাড একটা মানুষ কিন্তু আর কি কয়েকবার কিন্তু আর কি দেখে ফেলছে, মানে ২ বার দেখছে। আমার এরপর স্টেপটা কি আমার আরো কিছু অডিয়েন্স আর কি এখানে বাড়াইতে হবে। না হলে কিন্তু আমার একটা কিন্তু লং রানে কিন্তু ভালো করবে না। যেমন আমি যদি দেখাই আপনার এই সপ্তাহে আমার 0.81 আসতে হবে। আমার এখন স্টক কম জন্য আমি বাজেটটা কিন্তু কমায় দিচ্ছি। আর যদি আমি এই মাসে দেখি এই মাসে আমার ২৭৪টা ছিল। আমার আপনার শুরু হয়েছে এক সপ্তাহ আগে থেকে এটা আবার। তো আমার এক একটা ক্যাম্পেইন থেকে আমার এত টাকা সেল হওয়ার পিছনে একটা মাত্রই কারণ কি সঠিকভাবে অ্যাড অপটিমাইজেশন, আর কিচ্ছু না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।